গরমের মধ্যেও যদি সন্ধ্যাবেলা মেঘ দেখে একটু চটপটা খেতে ইচ্ছা করে তাহলে এরকম একটা রেসিপি করে নিতে পারেন ঘরে থাকা জিনিস দিয়ে। তো তার জন্য একটু আগে ময়দা নিয়ে নিলাম, ময়দার সঙ্গে একটু জোয়ান আর একটু কালো জিরে দিয়ে দিলাম গন্ধের জন্য। তারপরে এবার একটুখানি বেশ খানিকটা কিন্তু ময়ামের জন্য সাদা তেল দিতে হবে। সাদা তেলের পরিবর্তে আপনারা কিন্তু ঘিও এখানে ব্যবহার করতে পারেন, দিয়ে বেশ সুন্দরভাবে ময়াম দিয়ে নেবেন। যখন দেখবেন ভাঙছে না তখন জানবেন ময়াম দেওয়া কমপ্লিট। তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা বেশ সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে। তবে একটু শক্ত গোছেরই হবে, খুব বেশি নরম হবে না। তারপরে বেশ খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আর এদিকে ততক্ষণে কড়াইটা গরম করে নিয়েছি, তেলটা দিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেলে এই যে এখানে চিনে বাদামগুলো বা লাল লাল বাদাম যেগুলো হয় সেগুলোকে ভেজে তুলে নিতে হবে। এবার ওই তেলের মধ্যেই দুটো শুকনো লঙ্কাকেও এখানে ভেজে নিচ্ছি। তবে এখানে ঝালের পরিমাণটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। তারপরে এখানে কসুরি মেথির পাতাটাকে একটুখানি ক্র্যাশ করে আমার আগের থেকেই করা থাকে এরকম ভাজা, তো সেটাকে দিয়ে দিলাম। জিরে আদা বাটা, লঙ্কা বাটা আর একটু হলুদের গুঁড়ো। তারপরে এটাকে কষিয়ে নিয়ে একটু ধনে গুঁড়ো আর তার সঙ্গে এই আলু সিদ্ধটাকে একটু ম্যাশ করে রেখেছিলাম, দিয়ে ম্যাশ করা আলু সিদ্ধ দিয়ে দিলাম, পরিমাণ মতন লবণ আর একটু চিনি দিয়ে দিলাম। এটাও চিনিটার পরিমাণটা কিন্তু অবশ্যই আপনাদের স্বাদ অনুসারে আপনারা রাখবেন। তারপরে এই যে ভেজে রাখা বাদামটাকে একটু ভেঙে রেখেছিলাম আর তার সঙ্গে এই যে শুকনো লঙ্কা ভাজাটা আর একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিলাম। আর এদিকে ততক্ষণে কিন্তু ময়দাটাও একদম সেট হয়ে গেছে। ব্যাস, এবার এটার থেকে বেশ বড় বড় করে একটু লেচি কেটে নিন। যেরকম রুটি করেন তার থেকে কিন্তু একটু বড়ই হবে। তারপরে এরকম গোল করে নিন আর তারপরে বেলতে হবে। এবার এই যে একটু অল্প অল্প করে ময়দা দেবো আর বেলতে থাকবো। বেলার সময় কিন্তু একবারে কিন্তু বেশি লম্বাও করে নেবেন না, আবার খুব বেশি গোলও করে নেবেন না। মানে এক কথায় সিঙ্গারা যেরকম হয় আর কি সেরকমভাবে। তবে একটু ঘরে করা তো একটু বড় বড়ই করব, দোকানের মতন অত ছোট ছোট হবে না। তারপরে এই যে মাঝখান থেকে কেটে এইভাবে বেশ যতগুলো লেচি হয়েছে প্রত্যেকটা থেকেই দুটো করে হবে। এইভাবেই আমরা বাকিগুলো কিন্তু একই পদ্ধতিতে গড়ে নেব। তারপরে এই যে মাঝখান থেকে একটু জল দিয়ে এইভাবে আটকে নেব। আর মাঝখানে পুরটা যতটা ইচ্ছা ভরে নিন, ঘরের পুর তো অসুবিধা নেই কিছুই। এইবার তারপরে চারপাশ থেকে আবার একটু জল মাখিয়ে মাঝখানটা এরকম ফোল্ড করে দিয়ে আটকে দিন মুখটাকে। ব্যাস, দেখুন দোকানের মতন হয়ে গেছে না? এবার দোকান থেকে আর কিনে খাবেন না ঘরেই তৈরি করবেন সেটা আপনি ভেবে নিন। ব্যাস, এইবার এই যে গড়া হয়ে গেল, তেলটা কিন্তু একটু লো তেল যখন থাকবে, মানে যাতে একটুখানি খুব বেশি হাই হিট না থাকে সেই সময় দিতে হবে। তারপরে এই সিম হিটে আর মোটামুটি মিডিয়াম হিটেই উল্টে পাল্টে ভেজে নিন, তাহলেই তৈরি হয়ে যাবে ঘরেই তৈরি একদম নিরামিষ একটা সিঙ্গারার রেসিপি। সেটা নিরামিষ দিন হোক আমিষ দিন হোক সব দিনেই চলবে। ব্যাস, তাহলেই হয়ে গেল আমাদের আজকের সিঙ্গারা তৈরি। তা আমরা টেস্ট করি, ততক্ষণে আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকেন। টাটা।